তেমন কিছু না, একটু বিড়িটা করা ছিল। একটা বিড়ি খেতে পারিস না? এতদিনে কি বাল শিখলি? হ্যাঁ, আমার দোষ নাকি? বিড়িটাই তো করা। কি বিড়ি মরা? আমি তো প্রতিদিনই খাই, কই আমার তো হয় না। হ্যাঁ তুই না, তোরও হয় দেখ গিয়ে, তুই বুঝতে পারিস না। না, তোর দ্বারা বিড়ি খাওয়া হবে না, আমাকেই শিখাতে হবে দেখছি। দেখ দেখ, এইভাবেই খেতে হয় বুঝলি তো। ও বাড়া, ঘরের পিছনে বসে বসে তাহলে এই হচ্ছে? দাঁড়া দেখাচ্ছি মজা। বাবা, ও বাবা। এই কি হয়েছে রে? তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে নাকি? সারের মতন তো চিল্লাচ্ছিস কেন? আমার সাথে একটু ঘরের পিছনে চলো তো। কি ঘরের পিছনে? কেন হঠাৎ ঘরের পিছনে যাবো কেন? আরে চলোই না, একটা জিনিস দেখাবো। উফ, এ তো মহাজালা। আচ্ছা ঠিক আছে চল। এই দেখো, আমার কথা তো আর বিশ্বাস করো না, এবার নিজের চোখেই দেখো। এই এইসব কি করছিস তুই? এ মা, দেখে ফেলেছে। এই তুই দাদু? বারোচোদা ছেলে, তুই ঘরের পিছনে বসে এই করছিস? এই না না দাদু, আমরা তো খেলা করছিলাম। কি খেলা করছিলিস তোরা? চোরের বাচ্চা, রোজ রোজ রান্নাবাটি খেলার নাম করে তোরা ঘরের পিছনে এসে এই করিস? আমরা তো রান্নাবাতি খেলছিলাম, তুমি ভুল দেখেছো। কি আমি ভুল দেখেছি? লেওরা, আজকে তোদের এমন ছাটা ভাঙবো, বিড়ি খাওয়া তোদের সারা জীবনের মতন গাড়ির ভিতরে ঢুকে যাবে। মারো চোদনাগুলোকে। বাড়া, অনেক সহ্য করেছি, আজ এই দুটোর গাড় আমি ভেঙে দেবো। না, তোর কিছু করতে হবে না, এই দুটোর গান আমি নিজেই ভাঙবো। এই মেলে দে দাদু, তুমি কি আমাকে মারবা? না না, মারবো না, সেগো মানি আজকে তোদের পুজো দেবো। মারো মারো, দাদু। কি বলছিস? হ্যাঁ গো বটদা, আমি চুপচাপ রাস্তা দিয়ে আসছিলাম বুঝলে তো, আর চুদমানি ছেলে কোথার থেকে একটা কুকুর এসে আমাকে সে কি তারা করলো। একটুর জন্য বেঁচে গেছি জানো, যদি সেটা একটা কামড় মেরে দিত আমাকে তো 14টা ইঞ্জেকশন নিতে হতো। ভোদা, তুই বলেই ভয়ে পালিয়েছিস। ওখানে যদি আমি থাকতাম না, লেওরা দাঁড়িয়ে আগে কুকুরটার পুঙা মেরে নিতাম, তারপরে বাড়ি আসতাম। কি বলো কি? হ্যাঁ, আমাকে তো চেনে না বাড়া, ও যদি কুত্তা হয় আমিও লেওরা পল্টু, ছেড়ে কথা বলতাম নাকি? কিরে বাড়াগুলো, কি করছিস? হ্যাঁ এই কি আর করবো, আমি আর ল্যাংচে একটু গল্প করছিলাম। আরে ধুর বাড়া, সব সময় গল্প করলেই হবে? যা একটু মাল নিয়ে খাই। আরে সে না হয় আনলাম, কিন্তু আগে বল তুই আজকে এত খুশি খুশি কেন? ভোদার বাল দেখে তো মনে হচ্ছে সেটাই রং লেগেছে। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস। বাড়া আজকে ফাটা বিড়ি খাচ্ছিল বুঝলি তো, বাপের কাছে ধরিয়ে দিয়েছি। কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে? হ্যাঁ বাড়া হ্যাঁ, তারপরে বাপ ধরে উড়ি খেলেন কেন রে। আমি তো লেওরা খুব মজা পেয়েছি। এবার তোর কপালে চোদন আছে রে ফুটো। মানে আমার কপালে এবার চতুন থাকতে হবে কেন? বারার বাল তুই ফাটাকে বিড়ি খেতে কি ধরিয়ে দিয়েছিস? আমি শিওর ফাটাতের প্রতিশোধ নেবেই। বন্ধুরা, তোমরা কি জানো ইউরো 2024 খুব তাড়াতাড়ি আসছে, তাই আমাদের আনন্দকে বাড়ি তোলার জন্য মোস্ট বেটের থেকে ভালো আর কি হতে পারে। প্রথমে তোমরা অনুমান করো ও ফলাফলের উপর নির্ভর করে বোনাস পাও। যদি তোমরা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির 30% বিনামূল্যে বাজি, আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির 50% বিনামূল্যে বাজি, এবং 10 ইউরো প্রতি টার্নওভারের জন্য একজন প্লেয়ার পেয়ে যাবে একটি টিকিট। যত বেশি টিকিট জেতার সম্ভাবনাও তত বেশি। এবং এখানে গ্র্যান্ড প্রাইজ হলো মালদ্বীপে দুজনের জন্য একটি ট্রিপ। এখানে মোট পুরস্কার পুল হলো 10,000 ইউরো। এছাড়াও মোস্ট বেটে জনপ্রিয় অনলাইন পেমেন্ট পদ্ধতিগুলি হলো ফোনপে, গুগল পে এবং পেটিএম, যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছা মতন তাৎক্ষণিক লেনদেনের সুবিধা পাবে। আরো তোমাদের যদি এখানে কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখানে পেয়ে যাবে 24/7 কাস্টমার সাপোর্ট। তাই দেরি কিসের, এক্ষুনি যাও অনুমান করো আর জিতে নাও হাজারো পুরস্কার। বাড়া তো দাদুকে নিয়ে পুরো থেতে করে দিয়েছে। লেওরা, এটা কি তো দাদু ঠিক করলো? আমার গায়ে হাত তুলে ঠিক করলো? হ্যাঁ বালা মেন বালচুদা হচ্ছে আমার বাপটা। বালের তুদ মানি ধ্যান দা বাপ, দাদুর কাছে আমাদের থাপ খাওয়ালো। ডালা কেউতে তুই চিন্তা করিস না, বালার বালের প্রতিশোধ তো আমি নেবই। তারপর চোদনা দিলে বুঝবে এই ফাটা কি জিনিস। কে তুই চোদনা? আরে ধুর, কেন চোদার বাল, আমি কেন চোদনা হবো? লেওরা শুধু আর বাল শোনে। Huh?